আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইংস্পার্ক লার্ন ইংলিশ লাইক দ্য স্পার্ক। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এসএসসি পরীক্ষা রাজশাহী বোর্ড 2026 ইংরেজি দ্বিতীয় পত্রের 9 নং প্রশ্নে যে পাংচুয়েশনটি রয়েছে তার সঠিক ব্যাখ্যা সহ সমাধানটি দেখে নিব। ভিডিওটি না টেনে পুরোটা দেখার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইউজ ক্যাপিটালস বড় হাতের অক্ষর ব্যবহার করো অ্যান্ড এবং পাংচুয়েশন মার্কস বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন ওয়্যার যেখানে নেসেসারি প্রয়োজন ইন দ্য ফলোয়িং টেক্সট নিচের অনুচ্ছেদটিতে। এখানে একটি টেক্সট দেওয়া আছে। এই প্রদত্ত টেক্সটটিতে আমাদেরকে যেখানে যেখানে বড় হাতের অক্ষর এবং জ্যোতি চিহ্নের প্রয়োজন সেখানে তা ব্যবহার করতে হবে। আমরা জানি পাংচুয়েশন মার্কস বা জ্যোতি চিহ্নগুলো হলো কমা, ফুল স্টপ, প্রশ্নবোধক চিহ্ন, আশ্চর্যবোধক চিহ্ন, এরপর হাইফেন, ইনভার্টেড কমা ইত্যাদি। এই চিহ্নগুলো আমাদের যথাযথ স্থানে ব্যবহার করতে হবে। এখানে প্রদত্ত টেক্সটটির জন্য পূর্ণমান হচ্ছে 5। সো প্রথমে আমরা টেক্সটটি একটু ভালোভাবে পড়ে নিব। ইন আ সার্টেন স্কুল, একটি নির্দিষ্ট স্কুলে বা বিদ্যালয়ে, স্টুডেন্ট একজন শিক্ষার্থী ওয়ান্স একদা ফাউন্ড খুঁজে পেয়েছিল 100 টাকা নোট, একটি 100 টাকার নোট, ইন দ্য প্লেগ্রাউন্ড খেলার মাঠে। এরপর হি টুক সে নিল, ইট এটি, টু হিজ মাদার তার মায়ের নিকট। এরপর হোয়াট শ্যাল আই ডু আমি কি করব, উইথ ইট এটি নিয়ে, আস্কড দ্য মাদার মা জিজ্ঞেস করলেন। সো এখানে আমরা প্রথমে জানি বাক্যের প্রথম অক্ষরটি বড় হাতের হয়। এখানে ইন শব্দের প্রথম অক্ষরটি বড় হাতে রয়েছে, সো এটি যেভাবে আছে সেভাবে বসে যাবে। ইন আ সার্টেন স্কুল, একটি নির্দিষ্ট স্কুলে বা বিদ্যালয়ে, স্টুডেন্ট একজন শিক্ষার্থী ওয়ান্স একদা ফাউন্ড খুঁজে পেল 100 টাকা নোট ইন দ্য প্লেগ্রাউন্ড খেলার মাঠে, একটি 100 টাকার নোট। এখানে আমাদের বাক্যটি শেষ হয়েছে এবং এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে বাক্যের শেষে ফুল স্টপ বসে। সো এখানে প্লেগ্রাউন্ড, এই গ্রাউন্ড শব্দটির পরে একটি ফুল স্টপ বসবে এবং বাক্যের শুরুতে যে অংশটুকু রয়েছে ইন আ সার্টেন স্কুল, একটি নির্দিষ্ট স্কুলে বা বিদ্যালয়ে, এটি হচ্ছে একটি ফ্রেজাল ওয়ার্ড। এটিকে ইন্ট্রোডাক্টরি ফ্রেজ বলা হয়। সো আমরা জানি কোনো বাক্যের শুরুতে যদি সাবজেক্টের পূর্বে ইন্ট্রোডাক্টরি ফ্রেজ অথবা ফ্রেজাল ওয়ার্ড থাকে সেক্ষেত্রে তারপরে একটি কমা বসাতে হয়। সো এখানে স্কুল শব্দটির পরে আমাদের এখানে একটি কমা বসাতে হবে। ইন আ সার্টেন স্কুল, একটি নির্দিষ্ট স্কুলে বা বিদ্যালয়ে। এরপর আ স্টুডেন্ট একজন শিক্ষার্থী ওয়ান্স একদা ফাউন্ড খুঁজে পেল 100 টাকার নোট। এখানে 100 টাকা এই তিনটি শব্দের মাঝখানে আমাদেরকে হাইফেন ব্যবহার করতে হবে। যেহেতু এখানে নোট শব্দটি হচ্ছে নাউন, এই নোট শব্দের পূর্বে 100 টাকা এই তিনটি শব্দ মূলত এগুলোকে কম্পাউন্ড মডিফায়ার বলা হয়। অর্থাৎ এই তিনটি শব্দ যুক্ত হয়ে, একাধিক শব্দ যুক্ত হয়ে যখন কোনো নাউনের পূর্বে বসে সে নাউনকে মডিফাই করে তখন ওই একাধিক শব্দগুলোকে কম্পাউন্ড মডিফায়ার বলা হয়। সেক্ষেত্রে সেই শব্দগুলোর মাঝখানে হাইফেন ব্যবহার করতে হয়। সো এখানে হাইফেন ব্যবহার করতে হবে। 100 টাকা তিনটি শব্দ মিলে মূলত একটি নোটকে বোঝানো হচ্ছে। এরপর ইন দ্য প্লেগ্রাউন্ড, গ্রাউন্ডের পরে যেহেতু বাক্যটি শেষ এখানে একটি ফুল স্টপ বসবে। এরপর হি টুক সে নিল, ইট এটি, টু হিজ মাদার তার মায়ের নিকট। যেহেতু এখানে আরেকটি বাক্য শুরু হয়েছে সো বাক্যের প্রথম অক্ষরটি বড় হাতের হবে, এখানে এইচ বড় হাতের লিখতে হবে। এরপর হি টুক ইট টু হিজ মাদার, সে এটি তার মায়ের নিকট নিয়ে গেল। এখানে যেহেতু বাক্যটি শেষ এবং এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স সুতরাং এখানে মাদার শব্দের পরে একটি ফুল স্টপ বসবে। এরপর হোয়াট শ্যাল আই ডু উইথ ইট আমি এটি নিয়ে কি করব, আস্কড দ্য মাদার মা বললেন বা জিজ্ঞেস করলেন। সো এখানে এই হোয়াট শ্যাল আই ডু এই অংশটুকু হচ্ছে একটি রিপোর্টেড স্পিচ, এটি হচ্ছে মায়ের বলা বক্তব্য। সো আমরা জানি রিপোর্টেড স্পিচ সর্বদা ইনভার্টেড কমার মধ্যে বসে। সো এখানে হোয়াট শব্দের পূর্বে আমাদেরকে এখানে ইনভার্টেড কমা শুরু করতে হবে। এরপর বাক্যের প্রথম অক্ষর আমরা জানি বড় হাতের হয়, সো হোয়াট শব্দের ডাবলিও বড় হাতের হবে। এরপর
হোয়াট শ্যাল আই ডু উইথ ইট, আমি এটি নিয়ে কি করব, এখানে প্রশ্ন করা হয়েছে, সো এখানে একটি প্রশ্নবোধক চিহ্ন বসবে। এরপর ইনভার্টেড কমা শেষ করতে হবে যেহেতু এখানে বক্তব্যটি শেষ। এরপর আস্কড দ্য মাদার, এই অংশটুকু বসে যাবে এবং সর্বশেষ যে ফুল স্টপটি রয়েছে সেটি বসে যাবে। সো এই হচ্ছে রাজশাহী বোর্ড 2026 ইংরেজি দ্বিতীয় পত্রের 9 নং প্রশ্নে যে পাংচুয়েশন মার্কসটি রয়েছে তার সঠিক ব্যাখ্যা সহ সমাধান। আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এবং ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।